আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। আমেরিকা যে ভয়টি পাচ্ছে যে চীন, রাশিয়া, ইরানের নেতৃত্বে একটি ওয়ার্ল্ড অর্ডার পরিবর্তনের দিকে যাচ্ছে, ওয়ার্ল্ড মানে পৃথিবী, এটা হয়তোবা ইরানের আক্রমণ করে বাকিদেরকে শিক্ষা দিবে। মাকে মেরে ঝি না ঝিকে মেরে মা, এই প্রশ্নটি তৈরি হবে। এদিকে ইরানের আক্রমণের যেই প্রচেষ্টাগুলোর বা যে লক্ষণগুলো আমরা দেখছি, সেই লক্ষণের এগেনস্টে কিছু লক্ষণ দেখলাম। ইরানের মাসুদ পেজেশকিয়ান প্রেসিডেন্ট, তিনি বলেছেন যদি ইরান আক্রান্ত হয় ইরান ছাড় দেবে না। ইরানে যদি আমেরিকা কোনো স্ট্রাইক চালায়, ইরান পাল্টা স্ট্রাইক চালাবে না। ইরান ফুল ফ্রেম ওয়ার, অর্থাৎ পুরোদস্ত একটা যুদ্ধে নেমে পড়বে। এবং ইরানের বাহিনীকে সর্বোচ্চ নির্দেশ দেওয়া হয়েছে। মাসুদ পেজেশকিয়ানের বক্তব্য অনুসারে সেটা বোঝা গেছে। তিনি বলছেন যে আমরা আক্রান্ত হলে আমরা পাল্টা একটা আক্রমণ দিয়ে প্রতিশোধ নেব না, আমরা পুরোপুরি যুদ্ধে নেমে যাব। কে বলছে? মাসুদ পেজেশকিয়ান। তার মানে ইরান তার যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি আছে। এদিকে আরো কিছু খবর ইরানের কিছু গণমাধ্যমের সূত্রে পাওয়া গেছে। গত 60 থেকে 70 ঘন্টার যদি আমরা হিসেব করি, 60 বা 65 বা 70 ঘন্টায় চীন থেকে ইরানের ভেতরে 16 থেকে 20টি কার্গো প্রবেশ করেছে। অর্থাৎ 16 থেকে 20টি কার্গো ভর্তি করে ইরানে চীন ব্যাপক অস্ত্র পাঠিয়েছে। কয়েকটি সূত্র দাবি করছে যে অস্ত্রগুলোর অধিকাংশ হলো আধুনিক প্রযুক্তির অস্ত্র। অর্থাৎ যদি আমেরিকা বা ইসরায়েল আক্রমণ করে বসে ইরানের ভেতরে, সেক্ষেত্রে ইরান যেন সেই আক্রমণ মোকাবেলা করতে পারে। কারণ আমেরিকা তার যে লেটেস্ট ভার্সনের B2 বোম্বার্স বা 35 থেকে অ্যাটাক বা আদার্স কোনো মিসাইল ব্যবহার বা ড্রোন ব্যবহার করার যে পরিকল্পনা করছে বা ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার ব্যবহারের যে পরিকল্পনা করছে, এটাকে যে কোনোভাবেই ইরান যেন ধ্বংস করতে পারে, সেই জন্য ইরানকে যা যা দেবার চীন সেগুলো দিচ্ছে। বলা হচ্ছে যে রাশিয়া মোটামুটি এই ক্ষেত্রে হেল্প করছে। তবে ইসরায়েলের প্রশ্নে রাশিয়া কিছুটা হলেও একটু মুখ বন্ধ রাখে, সেটা আমরা খেয়াল করেছি। ভ্লাদিমির পুতিন নেতানিয়াহুর সাথে যতই টেলিফোনে কথা বলছেন, কিন্তু আমরা দেখছি নেতানিয়াহু আরো অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন ইরানের বিষয়ে। অর্থাৎ ইসরায়েল রাশিয়ার একটা বড় রকম কন্ট্রোলার, আমরা এটুকু বুঝতে পারছি। অর্থাৎ এই দেশটি অর্থনৈতিকভাবে এমনভাবে সমৃদ্ধ বা এত স্ট্রং হয়েছে যে রাশিয়ান আলিগারদের মধ্যে বিশাল সংখ্যক ইহুদিরা রয়েছে, যে কারণে ভ্লাদিমির পুতিন ইসরায়েলের বিরুদ্ধে বেশি কিছু করতে পারে না। আমরা দেখেছি যে রাশিয়াকে সর্বাধিক সহযোগিতা করেছিল ইরান ইউক্রেন আক্রমণে, কিন্তু ইসরায়েল ইরান যুদ্ধে আমরা রাশিয়াকে সেভাবে খুঁজে পাইনি যেভাবে পেয়েছিলাম চীনকে। তো এবারও দেখলাম চীন মানে প্রতিদিনই নতুন আপডেট আসছে। চীনের কার্গো ঢুকছে একটার পর একটা, ইরান একটার পর একটা ঢুকছে। সেখানে প্রচুর মিসাইল, আকাশ প্রতিরক্ষা সিস্টেম পাঠিয়েছে। অর্থাৎ আমেরিকা যে সম্ভাব্য অ্যাটাকের পরিকল্পনা করছে, এই তথ্যগুলো অগ্রিম চীন বা ইরান জানছে এবং সে আক্রমণ মোকাবেলায় যা যা লাগবে, অর্থাৎ চীনের কাছে যা যা আপডেট আছে, চীন সেগুলো ইরানকে দিচ্ছে। ইরান তার তেলের বিনিময়, একদিকে তেল বিক্রি হয়ে যাচ্ছে, তো তেলের বিনিময়ে অস্ত্রগুলো কিনছে চীন থেকে। অর্থাৎ চীন 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধের মতো এবারও বন্ধু হয়ে প্রবেশ করেছে বা বন্ধু হয়ে দাঁড়িয়েছে পাশাপাশি রাশিয়া এবং পাকিস্তানও তুরস্ক এবং পাকিস্তানও গোপনে সহযোগিতা করছে ইরানকে, এমন তথ্য পাওয়া গেছে এবং দাবিও করছে ইসরায়েলের মতো একটি দেশ। এখন প্রশ্ন হলো, এই লড়াইটা শেষ পর্যন্ত কি লেগে যাচ্ছে? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে লড়াইটা লেগে যাচ্ছে, কারণ মিস্টার ভ্লাদিমির পুতিন তার সব রকম প্রস্তুতি নিয়ে হাজির হয়ে গেছেন। যে কোনো সময় অ্যাটাক হবে, কারণ ইতিমধ্যে এয়ার স্পেসও বন্ধ হয়ে গেছে। তাহলে সামনের দিনগুলোতে কি হতে পারে? এবং এখান থেকে টার্গেটটা কি? ইসরায়েলের টার্গেট ইরানের পারমাণবিক প্রকল্প ধ্বংস করা, মিসাইল সিস্টেমকে পুরোপুরি ধ্বংস করা এবং রেজিম চেঞ্জ ঘটানো। অর্থাৎ আলী খামেনির পতন ঘটিয়ে রাজা শাহ পেহলভির মতো তাবেদার পুতুল সরকারকে বসানো, পশ্চিমা দুনিয়া যে পাপেট তাদেরকে ক্ষমতায় বসানো। নাম্বার 2 হলো, বাকি দুটো তো বললাম, একটি হলো তাদের ব্যালিস্টিক মিসাইল বা পুরো মিসাইল সিস্টেম, ইরান যে মিসাইল সিস্টেম দিয়ে পৃথিবীতে রাজ করছে সেই মিসাইল সিস্টেমকে ধ্বংস করা। 3 নম্বর, পারমাণবিক প্রকল্প ধ্বংস করা। এই জন্য নেতানিয়াহু যত ক্ষতি হোক, ক্ষতি মেনে নিতে সে রাজি। আপনারা বিষয়টি বুঝে ফেলছেন যে প্রয়োজনে তাদের ডিমোনা, প্রয়োজন তাদের নেভারটাম, হাইফা, তেল আবিব যাক, কোরবানি দিবে মিস্টার নেতানিয়াহু। যে কোনো ভাবে ইরানের থ্রেট থেকে যারা বাঁচতে চান, ইরানের এই 3টা জিনিস ধ্বংস চান। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।